মুন্সিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার দুপুর 1টার দিকে সিরাজদি খান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আমেনা বেগম ও তার 8 বছর বয়সী মেয়ে মরিয়ম। তারা দিনমজুর মিজান মিয়ার সঙ্গে স্থানীয় নুরুজ্জামান সরকারের ভাড়া বাড়িতে বসবাস করতেন। মাত্র 4 মাস আগে ওই বাসায় ওঠেন তারা। সকালে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা দরজায় ধাক্কা দেন। পরে ভেতরে ঢুকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। সিরাজদি খান থানার ওসি আব্দুল হান্নান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহ থেকে হত্যাকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মিজান মিয়া পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।